আমাকে সকল মৎস্য শিকারী ভাইরা আশা করি ভালো আছেন। তো আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন অটো হিট, এই প্রোডাক্টের ফুল রিভিউ দিব বলছিলাম। তো এটা কী করে ব্যবহার করবেন আর এটা হচ্ছে কাদের জন্য খুবই ভালো হবে, তারাই ছিপটা কিন্তু নিতে পারেন খুব সহজে ইজিভাবে। আর এটা হচ্ছে একদম পুরো সেট আপ, মানে ছিপের সাথেই। আর কালারটা খুবই সুন্দর, ব্লু কালার। তো এটা ফুল রিভিউ দেবো। আর অবশ্যই যারা চ্যানেলে নতুন আসছেন, ইউটিউব চ্যানেল N3 বাজার, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। এই চ্যানেলে সকল ছিপ বসে ভিডিও দেওয়া হয়ে থাকে। যারা ফেসবুক থেকে দেখছেন MD সানি খান, অবশ্যই ফেসবুক আইডিটি ফলো করে রাখবেন। আর এসব প্রোডাক্ট যদি আপনারা নিতে চান, বাংলাদেশের যে কোনো স্থানে আমরা খুব সহজে হোম ডেলিভারি দিয়ে থাকি। তো চলুন এবার মেন টপিক্সে চলে যাই। তো এটা হচ্ছে অটো হিট, এটা হচ্ছে একটা চাইনিজ প্রোডাক্ট। তো এটা হচ্ছে আগাটা হচ্ছে গ্লাস ফাইবারের, রিং গাইডগুলো খুব সুন্দর, এগুলো হচ্ছে জং ধরবে না, খুবই ফিনিশিংটা খুব সুন্দর। আর প্রত্যেকটা হচ্ছে ব্লু কালার পার্ট। আর এটা শুধু 9 ফিটটা নিয়ে এসেছি আমরা, 10 ফিটটা আনি নাই। এটা হচ্ছে শুধু 9 ফিটারটাই আমাদের কাছে আছে। তো আপনারা এইভাবে যখন টানবেন, পুরোটা হচ্ছে সেট আপ চলে আসবে। এই দেখতে পাচ্ছেন, এই তো। তো এটা কিন্তু অবশ্যই আপনারা পুরোপুরি টান করে নেবেন। এরপরে হচ্ছে কিন্তু আপনাদেরকে অটো হিট সিস্টেমটা চালু করতে হবে। তো এটা হচ্ছে অনেকে নিচ্ছে বাট এভাবে চাপ দিচ্ছে, কিন্তু এটা অন হচ্ছে না। মানে আপনারা হচ্ছে ভাঁজ করতে পারছেন না। এটা হচ্ছে একটা কারণ, এইখানে যে ক্লিপটা আছে, এখানে জাস্ট আপনাদেরকে অটো করার টাইমে এখানে এবার টান দিতে হবে। তো দেখুন একটা দাগের মতো ছিল, এটা কিন্তু বের হয়ে গেছে অলরেডি। এখন কিন্তু আপনারা ইজিভাবে দেখুন ভাঁজ হচ্ছে, ঠিক আছে। তো এটা এইভাবে করে আমরা এটা ভাঁজ করব। তো এই হচ্ছে বিষয়। তো দেখুন ইজিভাবে কিন্তু ভাঁজ হয়ে গেছে। এবং আমি একটু চেষ্টা করি, কারণ ছিপটা এখানে বড় করা একটু মুশকিল হচ্ছে, বিকজ দোকানের স্পেসটা যেহেতু ছোট লংয়ে। এই তো আমি এভাবে দেখাই, আপনারা একটু বুঝে নেবেন। এই হচ্ছে বিষয়। কিন্তু এই পার্টটা মাস্ট বি বের করবে, নাহলে কিন্তু ভেঙে যাবে, দেখে শুনে। এই তো। তো দেখুন আমি কিন্তু এটা লক করে ফেলেছি অলরেডি। এইখানে কিন্তু লক সিস্টেম, এখানে কিন্তু ইজিভাবে লক হয়ে গেছে। আর এটা হচ্ছে টিগার, যেটা আমরা বলি, এটা হচ্ছে টিগার। এই তখন আমি এটা টানছি, তখন এটা খুলছে। এটা কিন্তু খুবই স্ট্রং, এটা খুব নিজে নিজে আবার করতে যাবেন না, হাত কিন্তু কেটে যেতে পারে যদি এখানে হাত মানে পড়ে যায়, আঙ্গুল কিন্তু ভেঙে যাওয়ার একটা চান্স থাকে। সো একটু খুব রিস্কি। এই তো, তো লেগে গেল। তো আপনারা কিন্তু এই জায়গাতে মেশিন লাগাবেন ইজিভাবে। এখানে মেশিন লাগিয়ে যে সুতাটা থাকবে, সুতাটা এর উপর দিয়ে জাস্ট এইখানে আটকাই দিবেন, দিয়ে হচ্ছে এভাবে ফোল্ড করে রাখবেন। আর সুতাটা মাস্ট বি টাইট রাখবেন। আর হচ্ছে মাছটা যেন হিট হয় ফাস্ট, এই জন্য এখানে যে লকটা আছে, এটা হালকা ধরে এরকম করে একটু লুজ করে রাখবেন, তাহলে কিন্তু হিটটা খুব ফাস্ট হবে, ঠিক আছে। দেখুন এখন কিন্তু হিট হয়নি, আমি ছেড়ে দিয়েছি। তো এরকম লুজ করে রাখার চেষ্টা করবেন। আমি এখন ইয়ে করে দিই। আর হচ্ছে এই ছিপটা হচ্ছে আপনারা কোথায় কোথায় ইউজ করবেন এটা বলে দিই। এটা অবশ্যই কিন্তু আপনারা হচ্ছে নদীতে এবং হচ্ছে সাগরে, এইসব জায়গাতে এটা কিন্তু ইউজ করবেন, তাহলে কিন্তু মাছটা খুবই ইজিভাবে হিট হবে। আর মাছের যখন নির্ধারিত একটা টান থাকবে, সেই টানের উপরে কিন্তু এটা হিট হবে। মনে করবেন না যে ঠুকঠুক করে টানলে হিট হয়ে যাবে, তা না, ঠুকঠুক করে টানলে কখনো হিট হয় না। আর ওটা আপনার জন্য ক্ষতিকারক, কারণ ওভাবে কিন্তু একটা মাছ ইজি, মানে 100% হিট হওয়া মাছগুলো কিন্তু মিস হয়ে যায়। এটা অবশ্যই খেয়াল করবেন। আর এইখানে দেখুন একটা সিস্টেম আছে, এটা শিকার বিষয় আছে। এটা জাস্ট এভাবে ধরে এরকম করবেন, এভাবে টান দেবেন, টান দিয়ে এই করবেন, বাস এই দেখুন গ্রিপ হয়ে গেল ইজিভাবে। তো এটা কারা নেবেন, যারা হচ্ছে নদী নালা বা হচ্ছে পুকুরে দেখা যাচ্ছে লাড্ডু খেলেন, লাড্ডুতে কিন্তু এটা আপনারা ইউজ করতে পারেন। যদি সামনে টান দেয় লাড্ডু, তাহলে কিন্তু অবশ্যই 100% হিট হতেই হবে। আর হচ্ছে এটা কিন্তু যারা মাচাতে টিকিটে যখন আমরা খেলি, তখন কিন্তু এভাবে আপনার পুঁতে রাখতে পারবেন না। সেখানে যদি আপনার কোনো স্কোপ করে, আমি যেভাবে ফোল্ড করে দেখালাম, যদি এভাবে ফোল্ড করে আপনারা যদি ইউজ করতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই আপনারা ইউজ করতে পারবেন। তবে নদীর জন্য খুবই উন্নত মানের, কারণ নদীতে মাছ ধরার জন্য খুবই ভালো হয় এটা। এই ছিপগুলো জাস্ট এভাবে পুঁতে পুঁতে রেখে দিবেন। তো নদীতে দেখা যাচ্ছে আপনারা পুঁতে পুঁতে রেখে দিলেন, অনেক টাইমে দেখা যাচ্ছে মাছ মাথা নড়াতে নড়াতে কাইট করে দেয়, তখন আমরা হিট করতে মিস করে ফেলি, তখন কিন্তু মাছটা মিস হয়ে যায়। তো এই ছিপটা যখন আপনারা নদীতে পুঁতে রাখবেন, মাছ মারার টাইমে ধারে মাটিতে ভাবে গেড়ে রাখবেন, তখন দেখা যাচ্ছে আপনি যদি কোনো ব্যস্ত থাকেন, মাছ যদি মানে পারফেক্টভাবে একটা টান দেয়, তখন ওই টানে কিন্তু মাছ অটোমেটিক হিট হয়ে যাবে। আর হিট হওয়ার পরে একটা করণীয় জিনিস আছে, যেটা দেখার বিষয় আছে। এ হচ্ছে বিষয়। তো আমি আরেকটু দেখাই দিই। তো এইখানে দেখতে পাচ্ছেন, এই দেখুন অটোমেটিক হিট হয়ে গেল। আর এই হিট হওয়ার পরে কিন্তু জিনিসটা এরকম চেড়ে থাকবে, তখন কিন্তু বড় মাছ বা ছোট মাছ হলে এরকম এরকম করবে। তো
তখন অবশ্যই আপনারা এই যে ক্লিপটা আছে এভাবে ঢুকাই দিবেন, ঠিক আছে? তারপরে যত বড় মাছ হোক না কেন দেখুন এটা কিন্তু আর ভাঁজ হবে না। তো এটা হচ্ছে বিষয়। আর এটা আপনারা, এগুলো খুবই স্ট্রং, এগুলো কিন্তু পানি পড়লে জং লাগে না ইনশাল্লাহ। তারপরে মুছে রাখবেন। আর এটার রেট আসছে হচ্ছে, মার্কেট রেট আমাদের সেলিং রেট ছিল 1700 টাকা, এটা আমাদের একটা অফার আছে, এখন 1600 টাকা রেট পড়বে। আপনি যদি জাস্ট এই মেশিনটা কিনতে চান, মানে এই অটো হিটের এই ফাইলটা, তাহলে এই ফাইলটার দামই কিন্তু আনুমানিক চলে আসে 1200-1300 এরকম। তবে আপনারা ছিপ সহ জিনিসটা পাচ্ছেন মাত্র 1600 টাকায়। আর গাড়ি ভাড়া তো আছে, ওটা আলাদা আপনাদেরকে দিতে হবে। তো যাই হোক, আর এই ছিপটা যারা নেবেন তারা অবশ্যই, যারা নদীতে মারেন তারা 100% নেবেন, তাদের জন্য খুবই ভালো হবে। আর হচ্ছে যারা পুকুরে মারেন বা হচ্ছে টিকিটে মাছ টাছ মারেন তাদের জন্য ভালো হবে, মোটামুটি সবারই ভালো হবে। কিন্তু এটা লাড্ডু খেলার জন্য ভালো হবে। 2 কাটা 3 কাটা যারা খেলেন তারা কিন্তু এই ছিপটা কখনোই নেবেন না। আরেকবার বলে দিচ্ছি, 2 কাটা 3 কাটা খাড়া খেলার জন্য এই ছিপটা না, কারণ এভাবে খেললে সারাদিনে হাত ব্যথা হয়ে যাবে। আর এটা ওই জন্য না, এটা হচ্ছে টানা ঝোপা খেলার জন্যই। তো বারবার বলে দিচ্ছি, যারা এটা নেবেন 2 কাটা 3 কাটা খেলা ছিপ না, এটা হচ্ছে ঝোপা লাড্ডু খেলা, বা হচ্ছে আপনারা যদি লুডো ফেলে রাখেন সাগরে, অনেক টাইমে দেখা যাচ্ছে যে লুডো অনেক টাইম অটো হিট হয়ে যায় সাগরের মাছ, তারাও কিন্তু নিতে পারেন। কিন্তু যেহেতু এটা এই প্রোডাক্টের কোয়ালিটি অনুযায়ী সাগরে যদি বড় মাছ হিট হয়ে যায়, সেক্ষেত্রে একটু আপনাদের চাপ সৃষ্টি হবে, মানে খেলায় তোলাটা একটু টাফ হবে। এই জন্য সাগরের জন্য সাজেস্ট করি না। যেখানে ছোটোখাটো মাছ হয় সেখানে আপনারা নিতে পারেন। আর নদী নালা খালবিল পুকুর সব জায়গাতে এটা আপনারা ইজিভাবে ব্যবহার করতে পারেন। মাচাতে যদি আপনাদের সিস্টেম থাকে এটা সেট করা, সেখানে ইজিভাবে করতে পারবেন। আর আপনারা যদি মনে করেন না আমি অটো হিট ছাড়াই ইউজ করবো, তা আপনারা চাইলে ইজিভাবে শার্ট করে দিয়ে যেভাবে স্বাভাবিকভাবে রেখে দিলেন, হিট করলেন, মাছ খেলাইলেন, কোনো সমস্যা নাই। এটা না যে ছিপটা আপনার নিলে যদি অটো হিটে কাজ না হয় বা হচ্ছে নদী নালাতে না গেলেও দেখা যাচ্ছে পড়ে থাকবে, সেটা না। আপনারা এটা ইউজ করতে পারবেন এবং এটা এভাবে টানা কিন্তু পুঁতে রাখতে পারবেন ইজিভাবে, এভাবে খাড়া করে বা এভাবে রাখতে পারবেন। তো যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি এখানে শেষ করছি। লাড্ডু খেলার জন্য, লং কাস্টিং এর জন্য বেস্ট একটা প্রোডাক্ট হবে অটো হিট। তো এই প্রোডাক্টটা আপনারা নিয়ে নেবেন। তো যাই হোক, ভিডিওটা রাত্রেই করছি, ওই জন্য হয়তো অত ভালোভাবে ডিটেলসটা দিতে পারলাম না। তো অবশ্যই আপনার ফোন দিবেন হোয়াটসঅ্যাপের মধ্যে বা হচ্ছে নাম্বারে, আমি আরও ডিটেলসে যতটুকু সম্ভব বলে দেবো যেগুলো মিস গেছে। তো যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও এখানে শেষ করছি।